ও জি, চাকু হাতে কেন? চাকু হাতে থাকলে তো পুলিশে ধরবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি শীতের মিষ্টি বিকেলের শুভেচ্ছা। আজকে আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পাটকাঠির বাজার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালীতে, যেখানে সিজনে প্রতিদিন প্রায় 2 কোটি টাকার পাটকাঠি বেচা কেনা হয়ে থাকে, আর অফ সিজনে বেচা কেনা হয় 10 থেকে 15 লাখ টাকার পাটকাঠি। মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও মাগুরা সহ প্রায় 10টি জেলা থেকে এ বাজারে পাটকাঠি এসে থাকে। উক্ত এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পাটের আঁশ ছাড়িয়ে পাট বিক্রি করে থাকে এবং পাট থেকে উৎপাদিত পাটকাঠি নিজেদের জ্বালানি কিংবা বাড়ির বিভিন্ন গৃহস্থালির কাজের চাহিদা পূরণ করে বাকিগুলো বিক্রি করে থাকেন। এসব পাটকাঠি গ্রাম থেকে ক্রয়ের জন্য নিজ নিজ এলাকায় ব্যবসায়ী রয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ব্যবসায়ীরা বিভিন্ন জেলার গ্রামাঞ্চল থেকে সব পাটকাঠি কিনে আসমানখালী পাটকাঠির বাজারে নিয়ে এসে থাকেন। এসব পাটকাঠি চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন পানের বরজ ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহারের জন্য ক্রেতারা কিনে থাকেন। তো জানি বিস্তারিত। সারা বাংলাদেশে আমার জানার মতে আমরা এই পাটখড়ি ব্যবসা করি। সারা বাংলাদেশ সবচেয়ে বড় হাট আসমানখালী বাজার, মানে পাটখড়ির জগতে। এই বাজারে বয়স অনেক 30 বছর। এমন সিজনে এমনও দিন আছে 1 কোটি টাকা বাজারে পাটখড়ি আসে আবার যায়। কি নাম আপনার? আব্দুল সাত্তার। বাসা? যোগীরোধা, রংপুর যোগীরোধা। ও, তো কি করেন এখানে আপনি? এখানে পাটকাঠির ব্যবসা করি। কেমন ব্যবসা? ওই ব্যবসা বেচা কিনা করা হয় আর কি। আপনি বিক্রি করেন না কেনেন কোনটা? না, কিনেও বিক্রিও করি। এই পাটকড়িগুলো কেনে কারা? এগুলা ও খেতুয়ালে কেনে, বাড়ির খেতুয়ালে যাদের বরস পাত আছে এরা কেনে। বন্ধুর ভিটে বাড়ি টোকন না। ও, কি করেন এখানে আপনি? এই পাটকাঠি ব্যবসা করি। কিভাবে বেচা কেনা হয় এগুলো? ভাই এখানে আটি হিসেবে বিক্রি হয়। আটি কত টাকায় বিক্রি করেন? এখন যে যেমন মাল সামান দাম ভাই, তারপরে 200 250 এমন। মোহাম্মদ হিলালুদ্দিন, গ্রাম? খবরাবাড়িয়া। কতদিন ধরে এই পাটকড়ির ব্যবসা করেন? প্রায় 30-28 হবে। এইগুলো কি কিনে থাকেন না বিক্রি করে থাকেন? কিনি বেশি। কোন কোন গ্রাম থেকে এগুলো কিনেন? ওই বহুত গ্রাম কিনবো, ওই শৈলমারি বর্ডার, খাসমল, কাতলি, বাউন্দি। ওইখান থেকে কিভাবে নিয়ে আসেন এই পাটকড়িগুলো? গাদা ধরে কিনে নিয়ে আসি, বাইসি নিয়ে আসি, ভ্যানে করে নিয়ে আসেন? ভ্যানে করে নিয়ে আসি। তাই। আর এগুলো বিক্রি করেন আসমানখালী। আসমানখালী শুধু পান ব্যবসায়ীরা কেনে? কি কাজে ব্যবহৃত হয় এই পানের বরজ? বাড়ি ছিল আমার ধান খোলায়। পাটকড়ি? বাছাই করে আটি বাঁধা হচ্ছে, যেইগুলো মানে বাছাই করে খারাপ পাটকড়িগুলো কি করা হয়? ও সব বড়তে যায়, এ কোনো সিটিও বাদ যাবে না এর। তাই। ওই যে যখন আইলো ওই যে বাদ দিই, ওই লেদিনের নাকি মহিলারা নিয়ে নিতাইলো, কিচ্ছু বাদ যাবে না। আমার বাসা ভোগাল বাগাদি। তাই কতদিন ধরে এখানে ব্যবসা আমি করছেন? আজ 35 বছর ব্যবসা করছি। এই ব্যবসা মূলত কি কি বারে এখানে হয়ে থাকে? এখানে হয় হলো রবিবার আর বৃহস্পতিবার। অন্য অন্য দিন কি বেচা কেনা হয় না? অন্য দিন বেচা কেনা হয়, কাজ করি, এই বাসা কুটা করি, বেশি কিনি এবং বিক্রি করে, দুইটাই কিনতে হয় আগে, তারপরে বিক্রি করতে হয়। দেখা যাচ্ছে সপ্তাহ না করলে তার পাপা এগুলো কোথা থেকে কেনেন এই পাটকড়িগুলো? বিভিন্ন জায়গা থেকে, মেহেরপুর থেকে, আপনার ওই যে আপনার শোলমারি বর্ডার আছে, বা ফরিদপুর আছে, বিভিন্ন আছে, জায়গাতে। মাগুরা এখন তো আছে, অত নাম ভোলা যায় না। আপনার পাবনা, নাজিরগঞ্জ পর্যন্ত সমস্ত জায়গা থেকে পাটকাঠি সংগ্রহ করে আসমানখালী বাজারে নিয়ে এসে বেচা কেনা করা হয়। এলাকা চাষি হাটে আসে, হাটের থেকে নেয়। তার মানে পান চাষিরা, স্থানীয় পান চাষিরাই শুধু কেনে? হ্যাঁ, স্থানীয় পান চাষিরা প্লাস সব এখানে চাষি কেনে। পোড়াই মাল পাওয়া যায়, পোড়াই মাল যে কেনে, কেউ ভাটা হয়তো যারা আকাই ধরার চালায়, জন্য কেনে, তামাক কেউ পোড়ানো দেখা যাচ্ছে ওরা গাড়া ঘেরার জন্য নিয়ে কেনে। যায়। বিভিন্ন রকমের লোক। বিভিন্ন জায়গায় এটা তো বিভিন্ন আমাদের রকমের না, লোক আমরা তো এই হাটে থাকি, ব্যবসা করি, মনে করেন আমরা গাড়ি বই। এটা আপনার 2 পণ হিসাবে বিক্রি করা হয়। আর এই যে লুজটা অনেক সময় আটি হিসাবে বেচা হয়, কিছু সময় পোড়াই পাটি যারা নেয় তারা তাদেরকে মন হিসাবে দেওয়া হয়। মন হিসাবে বলতে ওজনে প্রতি মন 600 টাকা? না না, সবসময় দেখা যাচ্ছে 400 বিক্রি হয়, 300 বিক্রি হয়। বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, এক সময় সব সময় তো একরকম হয় না। পাটকড়ি কি আপনারা কিনছেন নাকি? আর কোথায় বাসা আপনাদের? আমার বাড়ি বেড়া লাগে, ও, কি করবেন এই পাটকড়ি? বড়তে বেড়া ও, কি দামে কিনলেন? 90 টাকা আছে। বেশ কিছুক্ষণ ধরে আপনারা ঘুরছেন দুইজনে। আমরা আসলে আসলাম কিছু মানে খরিদ করার জন্য, কিছু পাট খড়ি নেওয়ার জন্য, নেদি দেওয়ার জন্য। সব ধরনের পাট খড়ি নাকি এখানে পাওয়া যায়। নেদি বলতে ওই গোবরের লাঠি দেওয়ার জন্য? গোবরের লাঠি। কোথা থেকে আসছেন আপনারা? এসছি জালসুকা থেকে।
এখনো কেনা হয়নি, সবগুলো দেখছি, আগে দেখা যাক যেগুলো পছন্দ হয় তার ভিতরে একটা যাকে নিতে হবে। তো আপনারা গাংনী থেকে আলমডাঙ্গায় পাটকড়ি কিনতে এসেছেন, আসলে এখানে পাটকড়ি বেচা কিনা হয় কিভাবে জানলেন? এখানে মানে বড় বাজার পাটখড়ির, যেহেতু আমরা এখানে চলি, তো আমাদের কোনো জিনিস কিনতে হলে আমরা এখানেই আসি, আসমানখালি বাজারে। আমার নাম মুসাফর ঝর্ণা খাতুন। তো হাঁপানি কসবা ওইদিকে কি পাটকড়ি নাই? আপনি এইখানে এসেছেন এত দূরে? এখানে ভাই আজ গাছপাতার বাজার না, আজকে এখানে আসলাম। কতগুলো পাটকড়ি কিনেছেন না কিনছেন? কিনবো ভাই, এক আটি পাটকুটি অল্প কিছু নেব। নিয়ে যাবেন কিসে? ওই যে পাখি গাড়ি, কি করবেন পাটকড়ি? ওই যে চাপা বানতে হবে ভাই, চাবি বড় যে। আর হাতে তো এত টাকা দেখছি, ঘটনা কি? পাটখড়ি কিনতে ও, কোথা থেকে এসেছেন? মহেশপুর। কেনা হয়েছে? হ্যাঁ, কিনা হয়েছে, টাকা দিয়ে। আর কত টাকার পাটকড়ি কিনলেন? এই 12,000 টাকা। কতগুলো পাটকড়ি হয়েছে? পাটখড়ি 12,000 টাকা। ওই যে এই পাটখড়িগুলো মানে 90 টাকা না 100 টাকা করে। প্রতি আটি 90 টাকা। আটি হিসাবে কিনলেন না? আটি হিসাবে। আমাদের এখানে 8 হিসেবে বেচা কেনা হয়, মন হিসেবে আমাদের এই জায়গাতে হয় না। আর কি পাটকড়ি কিনলেন? যে আমি ভাড়া মাছি বাটখারি কিনলাম, কোথায় যাবে এই পাটকড়ি? বেড়ে যাবে, বেয়ারে। কি কাজে ব্যবহৃত হবে এগুলো? বড়দের কাজে ব্যবহার করে। ও, বেয়ার থেকে এখান থেকে বেয়ার বলতে কোন এলাকা? বেয়ার মেহেরপুরের ভিতরে ভাড়া কত আপনার? আমার ভাড়ায় 5 টাকা কস। 5 টাকা আটি, এই তো? কত আটি রয়েছে? এটাতে 23 আটি রয়েছে। বাবাজি, এত টাকা গুনাগুনি কেন? কি করেন এখানে? গাড়ি মানে বই পাটকর্মী নিয়ে যাই, এমনি যাই। প্রতিদিন কত খেয়া পাটকড়ি এখান থেকে নিয়ে যান আপনি? মেলায় হয় 200-300 টাকা ইনকাম করে বাড়ি যাই। প্রতিদিন 300 টাকা ইনকাম হয়? না, প্রতিদিন তো হয় না। বাসা কোথায় আপনার? বাসা শালিকাই, অন্য জায়গায় তো ভাড়া মারেন না, শুধু এখানে মারেন? ও এখানেই বেশি মারি। আজকে এ পর্যন্ত কত টাকা হয়েছে আপনার ইনকাম? আজকে 300 টাকা মতন হয়ে গেছে। এতে কি আপনার পুষিয়েছে না আরো? না না, এটি পোষায় না, এটি পোষায় না। কাজ করছি আমরা, শ্রমিক কাজ করছি। সকাল 8টায় থেকে 4টু করি, 3টু করি। 10 টাকা করে আটি, যে কয় আটি বাঁচতে পারবো সেই কয় আটি মজুরি চাই। শ্রমিক আমরা গড়ে 50 জন লোক আছি। তাই প্রতিদিন 50 জনই থাকেন? প্রতিদিন করে সেই ক্ষেত্রে 50 জনের জন প্রতি কত টাকা করে আপনাদের মজুরি দেওয়া হয়? 500 টাকা করে দিন মজুরি দেয়। কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 8টায় থেকে বেলা 5টা পর্যন্ত। সারা বছরই কি এখানে পাটকড়ির ব্যবসা হয়? সারা বছর একই কাজ। পাটকুড়ি বাসা কাজ কত টাকা প্রতিদিন মজুরি পান? 400, 350, 500। তো এখানে দেখছি অধিকাংশ লোকই পুরুষ, পুরুষের ভিতরে আপনারা কয়েকজন মহিলা, সেই ক্ষেত্রে আপনাদের নিরাপত্তা আছে কিনা? আছে তো ঠিক। কতগুলো গুনলেন এখানে? 2 পুন। 2 পুন 160 পিস। এই 160 পিস এক আটি, এই তো? কত টাকায় বেচা কেনা হবে এগুলো? ধরেন 210 টাকা 20 টাকা। তাই কারা কেনে এগুলো? ওই পান করে দালারা। অগ্নি নির্বাপনের জন্য কি ব্যবস্থা আপনাদের রয়েছে? জি? আগুন নেভানোর জন্য কি আগুন নেভানোর জন্য আমরা এই আসমানখালি বাজারে পাটখড়ি হাটে 2টা মেশিনের ব্যবস্থা আছে, আর ওই যে ফায়ার স্টোভের ওটা রাখছি। আর এগুলা দেখছেন বাজারের মাঝখানে মাঝখানে 10টা দেবো আমরা। আমরা আসমানখালির বাজারের ব্যবসায়িক, বহুত বড় বাজার। তো এই বাজারটায় পানের হাট লগ্ন, সবজি হাট এবং পাটখাটির হাট দিয়ে খুব বড় বাজার। তো আসমানখালির বাজারে প্রতি বছরে এই পাটখাটির হাটে আগুন লাগে, তাতে হিংসামূলক হোক যেভাবে হোক আগুন লাগে, এতে আমরা বহুত ক্ষতিগ্রস্ত হয়ে যাই। ও আশেপাশে পান বরজও লাগে। তো তাতে করে আমাদের এই বাজারে একটা ফায়ার সার্ভিস বসানোর জন্য এবং করার জন্য, ইউনিট তৈরি করার জন্য দেশের সরকারের কাছে আমাদের মানে আপ্রাণ আবেদন করছি, যাতে করে এই আসমানখালির বাজারে যদি একটা ফায়ার সার্ভিস হয়, বহু এলাকার মানুষ বাঁচে এবং অনেক দুর্ঘটনার থেকে বাঁচা যায়। দৈনিক আজকের বাংলা .net